ডিরেক্টর একটা সিনেমা কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সে অনেক ভালো পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে। তো আমি সবাইকে বলবো দেখেন, আমি রিভিউ শুনছি এবং এই ছবিতে আছে আমার প্রথম ছবির নায়িকা পূজা, আমার খুব পছন্দের। তো পূজা কখনো নিরাশ করবে না। পূজার যতটুকু ট্রেলারে দেখেছেন আগন্তুকের, পূজাকে কেমন লেগেছে? পূজাকে খুব ভালো লাগছে, পূজা অভিনয় ভালো, পূজাকে ভালো লাগছে, সেবন ভাইকে ভালো লাগছে, সবাইকে। পূজাচের কাছে জানতে চাইবো যে আপনার সিনেমা এবারে ঈদে এসেছে তুফানের সাথে, আপনার প্রথম ডিরেক্টরের সাথে যদি বলতে কেমন লাগছে আসলে সব মিলিয়ে? খুব ভালো লাগছে, বরাবরই খুব ভালো লাগে এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা। আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ঘরের কাছে আনতে চাই। পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে। এই আমি একটা কথা বলবো, আমার মনে আছে যে পুরানো সময় আমরা এখানে আসছিলাম এবং ইন্টারভিউ দিচ্ছিলাম, এই চেয়ারে বসছিলাম এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম। আমাদের একটা সিনেমা ছিল, আমরা এই করতাম। এখন কিছুদিন পর, কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা একসাথেও হতে পারে, বলাও যায় না। তো আসলে সবাই এক, আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা একটা ফ্যামিলির মতো। সবাই যদি মিলেমিশে থাকি, সবাই সবার সিনেমাকে সাপোর্ট করতে হবে, আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস পছন্দ না করে, এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আসছে, তুফান ভালো গেলে আমাদের ক্ষতি হবে না, ওনাদের সিনেমা ভালো গেলে তুফানের ক্ষতি হবে। সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায়। রবি ভাই, আমি একটা জিনিস জানতে চাইবো ছোট করে। কিছুক্ষণ আগে আমি একজন নাম উল্লেখ করতে চাই না, যেহেতু প্রেস ব্রিফিং, একজন প্রযোজক আসলে সুন্দর করে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং ইঙ্গিত আমি চাই না নেগেটিভ যাক, আপনি বলছিলেন ঈদের সময়, বাট তিনি বলছিলেন যে 10 নম্বর মহাবিপদ সঙ্গে শুনলাম কিন্তু এত দেখি নিম্নচাপ। আসলে এই যে পেছন থেকে কথা না বলে আসলে মানুষকে আসলে উৎসাহ দেওয়াটা চান কিনা আপনারা? আমি আপনাদের সাথে একটা কথা বলবো, যারা উস্কানি মূলক কথা বলবে, এটা আমার প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে। সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না। শুধু তার কমেন্ট আপনারা নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য, তাদেরকে আপনারা ভাইরাল করেছেন, চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো, ভাইরাল হয়ে যাবে। তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না, কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। যারা নিজেদের কোনো সিনেমা নাই, দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমা নিয়ে কমেন্ট করার কীভাবে কমেন্ট করে তার উত্তর দিব কারণ সে তো চায় আমি উত্তরটা যেন দেই, কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন। রাবি ভাই, আমি একটু জানতে চাই, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে তুফানের নেগেটিভ প্রচারণা চালাচ্ছে, তাদেরকে তুফান দেখার জন্য আমন্ত্রণ জানাবেন না? তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, আপনারা আমাদের তুফানের প্রমোশন করে দিচ্ছেন, আপনারা আরো প্রমোশন করুন। আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখছে। ঈদের আগে একবার প্রমোশন করেছেন, আপনারা আবার প্রমোশন করুন, আপনাদের প্রমোশনের জন্যই মানুষ টিকিট পাচ্ছেন। সবাইকে অনেক ধন্যবাদ। পূজাচের কাছে একটু জানতে চাইবো যে সুমন ধর আছেন, পূজাচেরি আছেন, সুমন ধরকে জানতে চাইবো যে গতকাল আমরা সিনেমা হলগুলোতে গিয়েছি, প্রেক্ষাগৃহে দর্শকদের দেখেছি, মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমা যারা দেখছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগের কাছে আমরা শুনতে পেরেছি সাইকো থ্রিলার ধরনের এমন ছবির গল্প তারা আগে দেখেনি বা এমন ছবি তারা আগে দেখেনি। নির্মাতা হিসাবে এখন পর্যন্ত কেমন রেসপন্স পাচ্ছেন আজকে দ্বিতীয় দিন? নির্মাতা হিসেবে আমার এটা তৃতীয় ছবি, সেই হিসাবে দর্শকের যে রেসপন্স পাচ্ছি খুব ভালো, কারণ দর্শক আসলে গল্পের ছবি দেখতে পছন্দ করে। আমি সেরকম একটা গল্প করার চেষ্টা করেছি এবং কালকে অনেকেই আমাকে ঢাকার বাইরে থেকে ফোন করেছে যে আমাদের ঢাকার বাইরে ছবিটা এখন আসলে সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে। আমরা বললাম যে আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা ঢাকার বাইরে ছবিটা দেখেছি। দর্শক রেসপন্স যারা যারা দেখেছে তাদের কাছ থেকে ভালো পেয়েছে। ভাইয়া, আপনার সিনেমাটা সাইকো থ্রিলার সিনেমা, এই জনরার সিনেমা বানাতে অনেক ব্যাকগ্রাউন্ড সেট অনেক আয়োজন আছে। এই আয়োজনটাকে আমি যতটুকু করতে পেরেছি, গল্প যেটা কারণ পরিচালকের আসলে অনেক চিন্তা থাকে যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আসলে পর্দায় বা মানুষ কীভাবে এটাকে বিশ্বাস করবে, সেই বিশ্বাসের জায়গায় আমি খুব চেষ্টা করেছি এবং চেষ্টার জায়গায় কখনো ত্রুটি রাখিনি। আশা করি একটা ভালো কিছু হবে এবং দর্শক অলরেডি প্রথম দিন দেখে ফেলেছে, সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে কিছুটা জায়গায় যে না, আমি আমার যে চেষ্টাটা করেছি সেই চেষ্টার জায়গায় সফল হয়েছি।
কেমন স্ক্রিপ্টটা আসলে কেমন লেগেছে এবং কাজটা পরিকল্পনা করার পরে মনে হয়েছে ঘাটতি আছে না পরিপূর্ণ দিতে পেরেছে? যদি সত্যি কথা বলতে চাই, আমার পাশে আমার ডিরেক্টর আছে, সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে করছিলাম বাট হঠাৎ করে মনে হলো আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতো, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমাটা হচ্ছে লার্জার দ্যান লাইফ, হচ্ছে একটা বিগ ক্যানভাস। তো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতো হয়ে গেছে, তো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখে সিনেমার মতো হয়ে গেছে। তো ভালো লেগেছে, গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরও অনেকেই ছিল আজকে। তো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো একটা সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আসে। তো এমনটা আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিংবা এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যায় কিনা, এটা আসলে দেখলেই বোঝা যায়। আমি এখন পর্যন্ত টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত রাফি ভাই আমার পাশে ছিল, তার কথাই বলি, কোনো অসুবিধা নেই। তুফানের পরপর আসলে আগন্তুকের অবস্থান আমি যতটুকু শুনতে পাচ্ছি, তো ইটস আ ভেরি বিগ থিং ফর আস। চলে এসেছে আমাদের গল্পের হিরো, তো দ্যাটস ইট। পূজাচেরি, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু বললেন যে এটি ওয়েব ফিল্ম করার জন্য আপনারা প্রথমে প্ল্যান করেছিলেন, পরে আস্তে আস্তে সেটা সিনেমাতে পরিণত হয়ে গিয়েছে। এখন সেক্ষেত্রে হচ্ছে সিনেমাটি এখন কম্পিটিটিভ মার্কেট, এখন ঈদে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে তুফান হচ্ছে বড় ক্যানভাসের বড় বাজারের একটি সিনেমা, সেক্ষেত্রে আসলে কতটুকু কম্পিটিশন করতে পারবে বা আপনার দর্শকরা আসলে কতটুকু, আপনার এই সিনেমাটা দর্শকদের কতটুকু ভালো করবে? একটা কথা আমি বলি, কম্পিটিশন ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড লাগে। তো নেগেটিভ কোনো কিছুই আমার কম্পিটিশন তো পজিটিভও হতে পারে না, আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ কম্পিটিশন আছে, ঠিক আছে, ওর থেকে আমার আগে যেতে হবে, ওর থেকে আমার মনে হয় এরকম চিন্তা ভাবনা আমরা একদমই মাথায় না আনি, সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে করার চেষ্টা করি। তো তুফান ভালো যাচ্ছে, খুব ভালো, কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায়, এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরো যারা যারা যে সিনেমা আসবে, পরবর্তী যে সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে। তো এইটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে, তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়, বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন এই কোটি টাকা ইনভেস্ট করি, ওই কোটি টাকা ইনভেস্ট করি। তো এটা আসলে আমাদের জন্য পজিটিভ। তো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাচ্ছে। আমার মানে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডিরেক্টর বা যে কেউ উত্তরটা দিতে পারে, সেটি হচ্ছে যে আগন্তুক সিনেমাটি কোনো নির্দিষ্ট অডিয়েন্সের জন্য নাকি এটা মাস পিপলের জন্য? আগন্তুক সিনেমা সব দর্শকদের জন্য, মানে সব দর্শকদের জন্য। পূজা যে কথাটা বলেছিল ওই কথাটাই আসে, আমরা যখন শুটিং শুরু করেছি, এটা শুরু করার আসলে আমাদের 5ম না 7ম দিন আমাদের মনে হয়েছে যেটা আসলে আমরা যে প্রেক্ষাপট নিয়ে শুরু করছি, সেই প্রেক্ষাপটটা একটু চেঞ্জ করি, আমরা একটু বড় প্রেক্ষাপটের জন্য চিন্তা করি কিনা। তখন আমাদের পুরো টেকনিক্যাল বিষয়গুলো আমরা চেঞ্জ করেছি এবং সিনেমাটিক অ্যাঙ্গেল থেকে পুরো জিনিসটাকে আমরা শুরু করে নিয়ে এসেছি। জানতে চাচ্ছিলাম যে এই যে সাইকো থ্রিলার যে সিনেমা তৈরি করা হয়েছে, কিন্তু প্রচারণা বা প্রচার কিছুটা কমছে এর আগে, যেখানে তুফান জায়গায় প্রচার করেছে বা ময়ূরক্ষী টুকটাক করেছে বা ডার্ক ওয়ার্ল্ডের কথা যদি বলি, বা সেখানে আগন্তুকের একেবারে প্রচারণা ছিল, এই কারণে কি দর্শক কিছুটা কম পাচ্ছেন বলে মনে করছেন? প্রচারণার জায়গায় কারণ সেন্সর না করলে তো আসলে আমি আমার সিনেমাটা হলে যাচ্ছে কিনা আমি তাহলে শিওর নেই। আমাদের আসলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সেন্সরটা হয়েছে। সেন্সর হওয়ার পরে যতটুকু আমরা পেরেছি প্রচার করতে, মানে প্রচারের জন্য, এবং যতটুকু এগিয়েছি দর্শকদের কান পর্যন্ত আমাদের আগন্তুকের শব্দটা পৌঁছেছে। এখন তারা এসে আমাদের ছবিটা দেখবে। শ্যামল ভাই, যে সিনেমা আসছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন কেমন আশাবাদী? আশাবাদী তো সব কাজে, আশাবাদী তো সব কাজে, সব কাজের আশাবাদী এটাতে। আপনার তো পরিচিত একজন অভিনেতা বলতে গেলে একটু জোরে সাইকেল থ্রিলার হাঁটি দিবেন না, আপনার সিনেমাটা কেমন পেয়েছে?
এটা ডিরেক্টর বলো ঘুমাই গেছিলাম মানব জমিন হবার করছে প্রডিউসার তারা বলে চ্যালেঞ্জ কেমন কম্পিটিশন হচ্ছে কেমন আশাবাদী এগুলো ওনারা আমরা পারফরমেন্স করেছি আপনাদের কাছে কেমন লাগছে? আমরা তো আশাবাদী আমরা পারফরমেন্স করলে ওটা আমাদের কাছে বাচ্চার মতো তো বাচ্চার বের হচ্ছে আপনারা দেখতে পাবেন এটা তো খুবই কেমন লাগে মায়ের বা ভাই সামনের দিকে ঠিক সেরকমই লাগছে না দেখুন আমরা আসলে যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি যে না এই কাজটা করতে হবে। কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো কাজ করতে চাই, ভালো সিনেমা করতে চাই, ভালো যে কাজে যেই জায়গা থেকে যে কাজগুলো করছি সিনেমা নাটক কিংবা ওয়েব সিরিজ প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে। তো আসলে প্রত্যেকটা সিনেমা নিয়ে আমরা খুবই আশাবাদী। আচ্ছা সুমন ভাই, যে ধরনের বাজেট দরকার সাইকো থ্রিলারের জন্য এই ধরনের বাজেট নিয়ে আসলে আর যে বাজেট নিয়ে কাজ করেছেন আসলে ভালো কিছু দেওয়া সম্ভব ছিল কিনা? আর এর সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা হচ্ছে ওই ফিল্মের জন্য স্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা করা হয়েছে, তো এটা পরিবর্তন কিরকম হয়েছে নাকি ওইটাই কাটছাট করে সিনেমা করা হয়েছে? কারণ দুই ধরনের স্ক্রিপ্ট হয়। কাটছাট ব্যক্তিগত কিছু চিত্রনাট্য আমার করা, গল্পটা আমার নিজের। যখন এই চিন্তাটা আসলো কমেন্টগুলো আমি আমার মতন করে শুরু সেটাকে ডিজাইনটা চেঞ্জ করে ফেলেছিলাম। তারপরে কথা হচ্ছে বাজেটের যে কথাটা বললেন, আমার গল্পের আসলে অনেক বাজেটটা প্রয়োজন হয়। গল্পের ছবি গল্পটাকে প্রকাশ করার জন্য যে লোকেশনের সাপোর্ট ছিল সেটা আমরা ন্যাচারালি পেয়ে গেছি। যে ওটা যদি না পেতাম হয়তো এটা আমাদের সেটে যেতে হতো, অনেক বেশি বাজেটের দরকার হতো। ওটা যদি আমরা ন্যাচারালি পেয়ে গেছি, অনেকটা বাজেট আমরা সেখানে মানে সেভ করতে পেরেছি এবং ঠিকঠাকভাবে ছবিটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা আচ্ছা, করছি। আরেকটা প্রশ্ন, পূজা চেরি আর শ্যামল ভাইকে কেন চুজ করলেন? অন্য কোনো চিন্তা ছিল, অন্য আর্টিস্টের চিন্তা? আমাদেরকে দেখতে ভালো লাগে না না না, ভাইয়ের কাছে ভাই যখন ভালো বিষয়। আমাদের এই সিনেমায় যে ক্যারেক্টারটা করেছে ওটা না শ্রাবণী। যখন এই স্ক্রিপ্টটা করি তো তখনই সর্বপ্রথম ওকে ফোন করেছে, যে তখন ফোন ধরেনি, তারপরে রাতের বেলা ফোন ব্যাক করেছে। ওখানে কিছু গল্প তৈরি হয়, কিছু চরিত্র তৈরি হয়, তার জন্য আমার কাছে মনে হয়েছে শ্রাবণী ক্যারেক্টার খুব ভালো। ভাইয়া আপনার সিনেমাটা শেষ করে সিনেমা শেষ করে আমরা কারণ অনেক কষ্ট তৈরি হবে। আমরা ভাবছিলাম